أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আম, আমাদের চ্যাপ্টার ফাইভে আছি আমরা চ্যাপ্টার ফাইভের আমরা যদি দেখি যে চ্যাপ্টার ফাইভে আমাদের মাথ ছিল। মাথটা শেখা শেষ। মাদের পরে আমরা সাক্ত এবং সেভেন আলিফস করেছিলাম লাস্ট উইকে। আমাদের আর দুইটা রুলস বাকি আছে, তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসল, আর একটা হচ্ছে সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটারটা আমরা অনেক দিন ধরেই দেখেছি কিন্তু কখনো এটা নিয়ে আলোচনা করা হয়নি। আজকে আমরা এটা শেষ পড়বো। আর হচ্ছে হামজাতুল ওয়াসিল ফলোড বাই তানভিন ফলোড বাই হামজাতুল ওয়াসিল। এইটা এইটা কয়েক জায়গায় পাবেন এবং বেশ ইন্টারেস্টিং একটা রুল, যে রুলটা অনেকে যদি না জানে তখন এটা ভুল পড়বে। তো এই জিনিসটা আমাদেরকে যদি জানতে হবে। রুলসটা কি? তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসিল, মানে হামজাতুল ওয়াসিলের আগে একটা তানউইন যদি থাকে তখন আমরা কিভাবে পড়বো। যেমন আমরা এই ডান দিকে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন আদুন, আদুন, তারপরে হচ্ছে হামজাতুল ওয়াসিলের পরে আছে হচ্ছে লাম। এমনি জেনারেলি যে কেউ, ধরো ওয়াহিদা তুমি লাইনে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। এই যে ডান দিকে যে এক্সাম্পলটা ওপরেরটা, এইটা তুমি যদি পড়ো কি পড়বা বলো তো? আদুল মুরসালিন। আদুল মুরসালিন, তাই তো? জি। আচ্ছা। আহ কিন্তু এখানে তা হবে না। হুম। আর ধরো তুমি এখানে এই রজুলু, আচ্ছা দেখো এটা পড়ো, নিচেরটা। রজুলুফ, হুম রাজুলুফ তারা। হুম। আচ্ছা, এটা এটা মানে তোমার লজিকে ঠিকই আছে, কারণ হচ্ছে যে আমার এখানে এই নুনটা পড়ে যাবে, এই শকুনের মধ্যে চলে যাবে, যেহেতু এখানে একটা আফ ফায়ের উপরে শকুন আছে। কিন্তু এই পার্টিকুলার রুলসটা এটা কোরআনে বেশ কয়েক জায়গায় পাওয়া যাবে। সেটা হচ্ছে যে তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসিল, মানে যদি হামজাতুল ওয়াসিলের ঠিক আগে আহ তানউইন থাকে, এটা সব তানউইন না? এই যে এইটা লুন, রন, কুন, মান, এগুলো সবই তানউইন। এইটা যদি থাকে তখন জিনিসটা একটু অন্যরকম হবে। কি হবে আমরা একটু পড়ি বাম দিকে, হ্যাঁ। তানউইন ইজ এ নুন সাকিন, দেয়ারফর in a situation where a nun sakin is followed by a hamzatul wasil, the nun must be pronounced with a kasra as an example. তার মানে এই যে তানউইনের ভিতরে একটা নুন সাকিন আছে, তাই না? আমি যদি বলি আদুন, মানে আদু, আর নুন একটা সাকিন আছে, তাই না? এই নুনের যে হ্যাঁ। সাকিন, সেইটাকে বলতেছে কাসরা হয়ে যাবে। তার মানে আদু, আর যারা নুন ছিল সেই নুনটা কাসরা হয়ে আদু নি হয়ে যাবে। বুঝা গেছে? নুনটা কাসরা হয়ে যাবে। আচ্ছা, আমি লিখে দেখাই। সেটা হচ্ছে ধরো আহ, এই যে এইটা ধরো এইটুকু, হ্যাঁ। আর এখানে কি আছে? আ দুন, তাই না? আচ্ছা, এখানেও বলতে যাচ্ছি যেহেতু তার পরে একটা হামজাতুল ওয়াসিল আছে, তাহলে যদি হামজাতুল ওয়াসিলের আগে যদি একটা তানউইন থাকে, এই তানউইনের মানে কি? মানউইন হচ্ছে আ দু প্লাস দুয়ের উপরে, মানে আদু প্লাস একটা নুন, নুনের উপরে সকুন, তাই না? হ্যাঁ। এটাই তো আদুন। আচ্ছা, এই যে নুন সাকিনটা, এই নুন সাকিনটাকে ও বলছে নুনের নিচে কাসরা হয়ে যাবে, সাকিনটা থাকবে না। তাহলে আ দু নি, আদুনি হয়ে যাবে। আর লামটা? আদুনিল। লামটা পরের শব্দে, লামটাতে যাব, বাট এই পোর্শনটা ভেঙে হয়ে যাবে আদুনি। যেখানে আদুন হওয়ার কথা, আদুনি হয়ে যাবে। এটা জীবনে বিকজ, প্রথম শুনলাম। হ্যাঁ, আমি এই জন্যই তো আজকে এটা ডিফারেন্ট রুল। যদি এরকম হয় যে হামজাতুল ওয়াসিলের আগে যদি তানউইন থাকে তখনই শুধু এটা হবে, হ্যাঁ। তাহলে কি হলো যে যদি হামজাতুল ওয়াসিলের আগে তানউইন থাকে, সে তানউইনের ভিতরে যে নুনের যে সাকিনটা আছে সে সাকিনটা উঠে গিয়ে কাসরা হয়ে যাবে। তাহলে হয়ে যাবে হচ্ছে আদু নি, তারপরে লামে যেহেতু এখানে শকুন আছে, আদু নীল মুরসালিন হবে।
আচ্ছা, এদিকে আমি এক্সাম্পলটা পড়ি তাহলেই হবে। এখানে কি লেখা আছে? রজুলুন, তাই না? তাহলে রজুলুনটা আজিমা বলো তো কি হবে চেঞ্জ হয়ে? এটা হবে রজু লুনি। লাজুনি লুনি, হ্যাঁ। হ্যাঁ, রজু 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 লু লুনি। রজু লুনি। লুনি, রজু লুনি হবে। আর তারপরে যেহেতু ফা আছে, ফা এর উপরে শকুন, তাহলে এই নি রজু থেকে ফাতে চলে যাবে, নিফতার। রজুলু নিফতার। হ্যাঁ, দানেশ ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমার এটা খুব তো ফ্যামিলিয়ার ফাতা, তা লাগতেছে এটা। কাসরা হলে কি হবে? কাসরা হলে মানে কি? যদি এটা কাসরা তাইন হতো, হ্যাঁ, হ্যাঁ। একই হতো, হুম, একই। আমার, ধরো, গুড কোশ্চেন, আমি দেখিয়ে দিই তোমাকে। ধরো এখানে এক্সাম্পল আছে কিনা একটু দেখে নিই। এক্সাম্পল 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 নাই, ঠিক আছে। ধরো এইটাই বললাম, র জু লিন আছে, ঠিক আছে, র জু লিন। তারপরে আছে হচ্ছে হামজাতুল ওয়াসেল, আর ফায়ের উপরে সুকুন। তাহলে রজু লি হতো, র জু লি, র জু লি হতো। তারপরে যে নুনটা ছিল সেটা হয়ে যেত নি, রজুলিনি। তারপরে রজনীনী। রজুলিনি, ফায়ের উপরে শকুন, অতএব রজুলি, রজুলি নিফতা। মানে আমার ওখানে কাসরা থাকুক, দাম্মা থাকুক, যাই থাকুক, ওটাকে তো আমি ভেঙে ফেলবো, তাই না? মানে এই জিনিসটা যখনই আমার একটা আ, দাম্মা তাইন থাকবে, এইটাকে আমি ভেঙে ফেললে তার একটা থাকবে হচ্ছে হারাকা, আর একটা হয়ে যাবে শকুন, হুম। তাই না? তখন আমি যদি বলি এইটা ধরো, এইটা কওমান, হ্যাঁ, তাহলে হবে হচ্ছে কওমা, নে। কওমা, নুনে হচ্ছে কাসরা, তাহলে নে। কওমানি, কওমানি, কওমান। তারপরে আল্লাহ, কওমানিল্লাহ। তাহলে মান হয়ে যাবে মানি। তার মানে সো ফাতা মাতে থাকুক কি আর আমরা একটা টান দিব নাকি? হ্যাঁ, হ্যাঁ দিব, মা। যেহেতু আলিফ আছে, আলিফ আছে, আলিফ টান আছে, দিব। আচ্ছা, ওকে, হ্যাঁ, হ্যাঁ। কওমা। কওমানিল্লাহ, কওমানিল্লাহ। তার মানে ফাতা থাকুক আর কাসরা থাকুক, এটা সবসময় হ্যাঁ, মানে কারণ আমার রাখা ওইটার যায়। সাথে তো আর নুনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে ওইটা তো আমি অটোমেটিক্যালি তাকে আলাদা করেই ফেলছি। হ্যাঁ। নুনটা হচ্ছে যেটা শকুন আকারে ছিল, সেটা শকুনটা বদলে কাসরা হয়ে যাবে। শকুনটা এখানে এটার দেখা কি যাচ্ছে কোনো, না। এটা ফাতা সরি, থাকুক আর কাসরা থাকুক, সবসময় কাসরা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ। এটা এক্সাম্পল কি আমরা কোথাও কোনো সূরায়? হ্যাঁ, আমার সূরার নাম্বারটা এখন মনে নাই। আমি কয়েকদিন পরে দেখে বলে দিতে পারবো, কারণ আমরা লাস্ট ব্যাচে পড়তে পড়তে হঠাৎ করে একটা পেয়ে গেছিলাম, বাট সূরার নামটা আমার মনে নেই। বাট এটা এটা বহুত জায়গায় আমি পেয়েছি পড়ে। এটার নাম এই হচ্ছে, স্পেসিফিক এটার নাম কি তাহলে? তানউইন ফলোড বাই হামজাতুল ওয়াসিল। এরকম তো আমরা প্রচুর দেখছি, কিন্তু প্রচুর আমরা দেখছে এভাবে তো এটা। ভাগ করে পড়ি নাই। প্রচুর দেখি নাই, দেখছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তানউইনের পরে হামজাতুল ওয়াসিল আছে নাকি। হামজাতুল আচ্ছা ওয়াসিল আচ্ছা। আছে, কিন্তু তানউইনের পরে থাকতে হবে। এগুলা হ্যাঁ, সবই কিন্তু তানভীর পরে তানউইন, এটা হামজা। তানউইন, তানউইন। আমরা যে খুব পাবো তা না। দেখি, আমি যদি কোরআন খুলি, ধরো, দেখি যে কোনো একটা, আমি শেষের দিকে, আমার ঠিক সূরার নামটা মনে নেই, শেষের দিকের কোনো একটা, মানে লাস্ট 28 নম্বর বা 29 নম্বর পারাতে কোনো একটা জায়গায় আমি পড়াতে পড়াতে হঠাৎ করে এটা চলে আসছিল। তখন সবাই বলল যে এটা এরকম, আমার ঠিক মনে পড়ছে না কেন। ধরো যে কোনো সূরা ধরলাম, ধরো সূরা মুহাম্মাদুন, হ্যাঁ। একটু বড় করি, দেখো হামজাতুল ওয়াসিল পাওয়া যাবে। প্রচুর হামজাতুল ওয়াসিল আছে, যেমন হামজাতুল ওয়াসিল এখানেও আছে, কিন্তু এখানে কিন্তু এ নাই, দাম্মা তাইন বা কোনো তানউইন নাই। তা হামজাতুল ওয়াসিল তুমি প্রচুর পাবা, তার আগে তানউইন নাই। দেখো, হামজাতুল ওয়াসিল অনেক আছে, কিন্তু এই যে হামজাতুল ওয়াসিল কিন্তু তানউইন নাই। তানউইন থাকলে এই জিনিসটা চিন্তা করতে হবে আমাকে। এই যেমন এখানে তানউইন আছে, কিন্তু তারপরে কিন্তু হামজাতুল ওয়াসিল নাই। অতএব যদি তানউইনের পরে হামজাতুল ওয়াসিল আসে, যেমন এখানে আবাদান হাক্তা,
কিন্তু এই হাত্তার আগে যদি হামজাতুল ওয়াসিল থাকতো তাহলে আমি এটা নিয়ে টেনশন করতাম। আমি এক্সাম্পল এখন মনে পড়ছে না, আমি আমি ওটা গ্রুপে দিয়ে দিব যে ওটার এক্সাম্পলটা কোথায়। বাট আমি পড়তে পড়তে পেয়ে গেছিলাম হঠাৎ করে। যেমন এখানে হামজাতুল ওয়াসিল, কিন্তু এটা কিন্তু সাদ্দা, এটা কিন্তু তানউইন না। হ্যাঁ, ফা ইন্নাল্লাহা। বাট এটা মানে খুব না থাকলেও মোটামুটি পাওয়া যাবে। আমি 4-5টা পেয়েছি, তো হয়তো আরো বেশিও মানে থাকতে আমরা পারে। যে রেগুলার সূরাগুলো পড়ি, সূরা রহমান, সূরা ইয়াসিন, এরকম ক্ষেত্র আমরা পাই নাই মনে হয়। হতে পারে, হতে পারে। হ্যাঁ, এই দুটার মধ্যে নাই হয়তো। তাহলে আমরা হুম রিসাইটেশন শুনি তো, হুম। শুনলে হয়তো এটা মিলতো না, কেন এটা হলো, এটা হয়তো একটা প্রশ্ন হ্যাঁ, এটা জাগতো। প্রশ্ন আসতো, আসে নাই। এতে বললাম যে খুব রেগুলার না, যে সব সময় পাওয়া যায় তা না, বাট এটা মাথায় রাখতে হবে এখন থেকে। যদি আমরা মানে তানউইন পাই এবং তারপরে হামজাতুল ওয়াসিল পেলেই আমাদের ওই তানউইনের যে নুনটা থাকবে সেটাকে আমরা কাসরা করে নি বানিয়ে দিব। হুম। পুরাই ব্র্যান্ড নিউ কনসেপ্ট। ব্র্যান্ড নিউ মানে এক নতুন জিনিস শিখলাই আর কি। হুম। তবে আমি যেটা বলবো যে ওই যে আমরা গতানুগতিক সবসময় সূরা ইয়াসিন আর সূরা রহমান পড়ি, আহ, যেমন সূরা রহমান, ইয়াসিনের আমার জানা মতে কোনো ডাইরেক্ট ফজিলত নাই যে প্রত্যেক দিন পড়লে এইটা হবে সেটা হবে, যদি কোনো সহি হাদিস আমি শুনি নাই। কিন্তু সূরা মুলক একটা শুনেছি, যে রাত্রেবেলা শোয়ার আগে সূরা মুলক পড়াটা, এটা সহি হাদিসে পাওয়া যায়। তো সূরা রহমান, সূরা ইয়াসিন অবশ্যই ওয়ান অফ দ্য গুড সূরা, আমরা পড়তেই পারি। বাট সবসময় যে এদেরকেই পড়তে হবে এমন কোনো কথা নেই। আমার আমার মতে উচিত প্রত্যেক দিনই একটা করে পাতা হলো কোরআন থেকে পড়া। আর সূরা রহমান আর সূরা ইয়াসিনের মধ্যে যদি এমন কিছু থাকে যে হ্যাঁ এই সূরা প্রতিদিন পড়লে আমার একটা বিরাট ফজিলত আছে, তাহলে শুধু ওইটা আমি পড়লাম। কিন্তু আমার উচিত হচ্ছে যে আমরা কোরআন এক সাইড থেকে শুরু করব আর এক সাইডে শেষ করব। আর কিছু কিছু রেকমেন্ডেড সূরার মধ্যে সূরা মুলক একটা, যে রাত্রেবেলা শোয়ার আগে সূরা মুলক সূরা পড়ে মুলক, শুলে। সূরা কাহাফ, এদের দুইজনের সূরা বলা। কাহাফ যেমন আছে হচ্ছে শুক্রবারে পড়া ভালো। শুক্রবারে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এই দুটোর কথা ঠিক আছে, কিন্তু বাকি যে তুমি বললা সূরা রহমান, সূরা ইয়াসিন আমরা রেগুলার পড়ি, কেন রেগুলার পড়ি আমি জানি না, অনেকেই পড়ে। বাট আমি রেকমেন্ড করব এভাবে একটা দুটা সূরার মধ্যে স্টিক করে না থেকে পুরা কোরআনের একদম শুরু থেকে অথবা যেখান থেকে ইচ্ছা হয় কন্টিনিউয়াস পড়া। কন্টিনিউয়াস পড়া, এবং দরকার হয় পাতাটা মার্ক করে রেখে দিলা যে আমি এখন 390 নাম্বার পেজটা পড়লাম, কালকে 391 পড়বো, তারপরে 392 পড়বো। গো অন দ্যাট ওয়ে। আদারওয়াইজ তোমার এই যে এত রুলস শিখলে এগুলো ইমপ্লিমেন্টেশন নাই। কারণ তোমার সূরা রহমানের মধ্যে সব রুলস নাও থাকতে পারে। তো হ্যাঁ বেটার আমি ঠিক। পুরা কোরআনটা পড়তে থাকবো, বিভিন্ন জিনিস আমাদের সামনে আসবে, বিভিন্ন জিনিস আমার প্র্যাকটিস করা হবে। ধরো দেখা গেল সূরা রহমানের মধ্যে তুমি নুন সাকিন রুলস ইউজই করতেছো না, কারণ তোমার ছোটবেলা থেকে তুমি পড়ছো, তোমার অলরেডি সূরা রহমান মুখস্থ হয়ে গেছে অলমোস্ট। সো ওইটাতে তুমি নুন সাকিন রুল কোনোদিন ইউজই করলা না, কলকলা রুল হয়তো ইউজই করলা না। তুমি যখনই নতুন সূরা পড়বা নতুন করে, তখন তোমার অবশ্যই এই রুলস গুলা তোমার চোখে আসবে, যারে মানে এটা তো কি জানো, হ্যাঁ, আমি কি ঠিক জিম উচ্চারণ করলাম নাকি ঠিক রা উচ্চারণ করলাম। এই যে অক্ষরের উচ্চারণ হয়তো তুমি খেয়ালই করতেছো না। যেমন আমার নিজের কথা বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম আমি দুইটা সূরা পড়তাম, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া আর সূরা মুলক। ওয়াকিয়াটা আমি পড়তাম মাগরিবের পরে, আর এশার পরে পড়তাম হচ্ছে মুলক। এটা আমার বহু বছর, আমি যখন 2007-6 এরকম সময় থেকে পড়তাম। তখন আমি পড়তাম হচ্ছে বাংলা উচ্চারণ দেখে। আমি তো কোরআন পড়তে পারতাম না, তো আমার ওই বাংলা একটা পঞ্জেগানা একটা ছিল, ওইটা দেখে দেখে আমি ওখান থেকে বাংলা উচ্চারণ পড়তাম। তো পরে যখন আমি কোরআন পড়া শুরু করলাম, তখন আমি পড়তে গিয়ে দেখলাম যে আমি মানে ওই মুখস্থ 12টা বেজে গেল, কারণ ওই উচ্চারণ পুরাই চেঞ্জ। আমি ধরুন ওখানে কোনো জায়গায় যা বলতাম, কোনো জায়গায় যা বলতাম, তো আমি যখন শিখলাম দেখলাম না এটা যা, আলটিমেটলি ওটা আমার বাদ। হ্যাঁ, আয়তুল কুরসি একদিন পড়ে আসছি ধরো একভাবে, যখন আমি সত্যি সত্যি আমার মানে আয়তুল কুরসি পড়তে শিখলাম, তখন দেখলাম এটা তো ভুল উচ্চারণ হচ্ছে, তখন আমার আয়তুল কুরসির ওই পুরোনো মুখস্থটা মাথা থেকে বের হয়ে গেল, নতুন করে মুখস্থ করলাম। তো তোমাদেরও সেটাই করা উচিত, যে আমি ওই একই সূরা যদি সারা বছর পড়ো, তুমি কখনোই তোমার প্রবলেম গুলো তোমার বেরোবে না। আমি জানি না অন্যরা কে কে কোন সূরা পড়ো। আহ আজিমা, তোমার কোনো রেগুলার কিছু আছে যে এটা প্রত্যেকদিন পড়ো? না না, আমি ওভাবে পড়ি না। আমি আমার টার্গেট থেকে মানে 2টা লাইন হলেও যেন আমি পড়তে পারি।
আচ্ছা, হ্যাঁ, গুড। এই প্র্যাকটিসটা ভালো, এই প্র্যাকটিসটা ভালো যে মানে কিছু না কিছু শেখা যায়। আদারওয়াইজ ওই একই সুরের মধ্যে থাকলে আমরা শিখতে পারবো না, সবসময় আমরা স্টাক হয়ে বসে থাকবো। হুম। যাই হোক, আহ এই তো এক নতুন একটা রুলস শিখলাম, এটা আমরা দেখবো। আর আমি যদি কখনো পাই আমি সেটার মানে লিস্ট আউট করে বলে দিব যে কোন সূরাতে আছে। হ্যাঁ, যাই হোক, এমনি এটা সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার। গুড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর একটা লাস্ট যে রুল সেটা হচ্ছে সাইলেন্ট লেটার। আমরা সাইলেন্ট লেটার বহু জায়গায় দেখেছি, এটা এই যে গোল্লা দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে সাইলেন্ট লেটার, দেখেন স্মল সার্কেল অ্যাবাভ। এটা ওয়াও এর উপরে হতে পারে, ইয়াওর উপরে হতে পারে, আলিফের উপরে হতে পারে। ম্যাক্সিমাম সময় আমরা আলিফের উপরে বেশি দেখি, বাট ওয়াও এবং ইয়ার উপরেও দেখা যায়। আলিফের উপরে এই যে সাইলেন্ট লেটার, এটা আমরা এর আগেও একদিন দেখেছিলাম, কোথায় বলেন তো, কারণ মনে আছে? এটা তো অনেক জায়গায় পেয়েছি মনে হয় আলিফের উপরেরটা। কিন্তু আলিফের উপরে স্পেশালি যখন আলিফের উপরে হয় তখন সেটা নিয়ে আমরা আলাদা করে পড়েছিলাম লাস্ট ক্লাসে। এই যে এটা 7 আলিফ, 7 আলিফ যখন বলেছিলাম, দেখেন প্রত্যেকটা আলিফের এই যে 7টা আলিফের কথা বলেছিলাম, যে এই 7টা আলিফ যেখানে এসে আমাদের কি হতো, যদি আমরা কন্টিনিউ করি তাহলে ওই আলিফটা পড়বো না, আর যদি ওখানে থামি তখন আলিফটা পড়বো। এটা বলি নাই? হুম। 7 আলিফ, এবং এটা পুরা সুরার 7টা জায়গায় আছে, পুরা কোরআনে 7টা জায়গায় আছে। আমি বলেছিলাম যে কোন কোন সূরাতে আছে আমি সেটা বলে দিব। তো যাই হোক, সেটা আমি এখন সূরার নাম বলি না, বাট আয়াতের নামগুলো এখানে আছে। বাট এই যে 7টা আলিফ, এই 7টা আলিফেও কিন্তু এরকম উপরে জিরো দেওয়া থাকে। হ্যাঁ, তার মানে এই আলিফটাও আসলে সাইলেন্ট লেটার দেখানোর জন্য ছোট্ট করে জিরো দেওয়া থাকে। হ্যাঁ, এখানে লাম আলিফের ভিতরে আলিফ আছে। এই 7টার যে রুল, এটার বাইরে যত আলিফ আছে সবগুলোকেও সাইলেন্ট লেটার বলা হয়, কিন্তু সেটাকে আমরা এখানে একসাথে পড়ছি আর কি, যে ওইটা ওইটা প্লাস ওয়াও এবং ইয়া যত জায়গায় এরকম জিরো দেওয়া থাকে। হুম। এটা জিরোটার কি মানে কি, দ্য স্মল সার্কেল জিরো above wow, ya, or alif indicates that the letter is silent and not pronounced in recitation according to the rules of tajweed. মানে তাজউইদের রুলস অনুযায়ী আমরা এই অক্ষরটাকে পড়বো না। বুঝা গেছে? যেমন এই যে প্রথমটা, ওয়াও এর উপরে জিরো আছে। কেউ যদি মনে করে যে হামজা থেকে উ উ ওয়াও ওয়াও এর কারণে এটা হয়তো আমার মাদ মাদ উইথ ওয়াও, তাহলে ভুল হবে। ওয়াহিদা, এই আয়াতটা পড়ো তো, উপরের আয়াতটা। সো ওয়াও উইথ জিরো এটা স্কিপ করে পড়বো? হ্যাঁ, সাইলেন্ট রেটের রুলসটা তাই বলছে যে আমি এটা পড়বো না। আচ্ছা আচ্ছা। উলাইকা হুমুস দিকুন। হুম। যদি এখানে ওয়াও এর এই সাইলেন্ট রেটারটা না পড়তাম তাহলে অনেকে করতো কি, উলা উ বলে টান দিত। কারণটা কি, সে ভাবতো যে এইটা হচ্ছে মাদ। কারণ যেহেতু ওয়াও আসছে, তার আগে দাম্মা আছে, তার মানে সবাই ভাবতো এটা এটা হচ্ছে টান দিতে হবে, উলা। কিন্তু না, এই ওয়াওটা হচ্ছে এখানে সাইলেন্ট, তো আমরা এখানে ওয়াওতে যাবই না। উলা, উলা, লাতে টান দিব, নট উতে টান দিব। হ্যাঁ, তুমি ঠিকই পড়ছো। হুম। তারপরে নিচেরটা দেখো, এটাতে হচ্ছে ইয়া, ইয়ার উপরে জিরো। ইয়ার উপরে জিরো হওয়ার কারণে এই ইয়াটা আমি পড়বো না। যদি আমি পড়তাম তাহলে হতে হচ্ছে এখানে না বা, না বা ই হতো, তাই না, না বা ই হতো। কিন্তু যেহেতু ইয়া পড়বো না, তখন আমি এটাকে চলে যাবো না বা ই থেকে লামে চলে যাব, না বা ইল মুরসালিন। ভাই আমি একটা কোশ্চেন করব। জি। এই যে যার পরে এই যে আলিফের উপরে এই যে বাঁকানো, এটা থাকলে কি একটু বেশি টান দিতে হবে, 4 কাউন্ট এরকম? কোনটাতে বলেন? এই যে যা, উল, যা আকা। ইয়া, এরকম থাকলে বাঁকানো আলিফের উপরে এই হারাকাটা যদি একটু এরকম বাঁকানো থাকে তখন কি একটু টানটা একটু 4 কাউন্ট এরকম হয়? আচ্ছা, গুড। আপনি যে কোশ্চেন করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি
দেখি আমার ক্লাসের অন্য কেউ এটার উত্তর দিতে পারে নাকি। কে এটা এখানে ভলেন্টিয়ার হয়ে উত্তর দিতে পারবে? এই সাইনটা হলে তো আমরা একটু বেশি ইয়া করি, 4 to 6 সবসময়। এটাকে কি বলে জানিস? মাদ। আচ্ছা, কি মাদ বলে? মাদ সম্পর্কে আমরা কি জানি? মাদ আসলি। মাদ আসলি, আচ্ছা ঠিক আছে, মাদ আসলি ঠিক আছে, মানে কিন্তু মাদ আসলির এটার মাদের আমরা মাদের একটা ফ্লো দেখিয়েছিলাম, মনে আছে? হুম। এই যে এইটা মনে আছে, এই ছবিটা? হ্যাঁ। হ্যাঁ, এখন দেখে আমাকে কে বলতে পারবে যে উনি যে কোশ্চেনটা করলো এই কোশ্চেনটাতে এইটা কোন মাদ? লিজান, লাদ, এটা। না মনে হয়। ওয়াহিদা বলো। আমি সরি, আমি না ভাইয়ার প্রশ্নটা ফলো করি নাই। আচ্ছা, এখানে উনি বলতে চাচ্ছে আলিফের উপরে যে দাগটা আছে এটা কি, তুমি বলো। কোন লাইনে? এই যে জিমের পরে আলিফ, আলিফের উপরে ও দাগটা এটা আচ্ছা, কি? এটা মাদ মুত্তাসিল। মাদ মুত্তাসিল মানে কি? এটা মাস্ট আমাদের টানতেই হবে। মানে কি, কেন মাদ মুত্তাসিল মানে বললা? এটা এটা মাদ আছে, পাশে হামজা আছে, হুম, এবং এটা একই শব্দে, এবং গুড, এটা কম্পালসারি যে আমাদেরকে 4 to 6 কাউন্ট টানতে হবে। ভেরি গুড, এই তো পরীক্ষা পাশ করে গেছো। মাদ হচ্ছে, এবার আপনি দেখে নেন, হুম, সাইব ভাই দেখেন, জি, মাদ হচ্ছে হুম, 4 রকমের। হ্যাঁ, আমরা এই হুম, মাদ আসলি শিখেছি, আলিফ ওয়াও ইয়া, আর একটা হুম, শিখেছিলাম মাদ লিন। এর বাইরে 2 ধরনের মাদ আছে, একটা হচ্ছে হামজা দিয়ে মাদ, আর একটা হচ্ছে সুকুন দিয়ে মাদ। হুম, হামজা দিয়ে মাদকে 2 ভাগে ভাগ করা যায়, মাদ মুত্তাসিল আর মুনফাসিল। মুত্তাসিল হুম, হচ্ছে এই আলিফ যেটা মাদ, মাদ আসলি যেটা আম, আলিফ, এটার পরে যে হামজা, সেই হামজাটা একই শব্দের ভিতরে একই আছে। শব্দ হবে, আর এটা হবে আলাদা, হ্যাঁ আলাদা হ্যাঁ, হলে এখানে আলাদা শব্দ, যদি আলাদা শব্দ হয় সেই ক্ষেত্রে এটা আপনি এই টানটা পারমিসেবল। পারমিসেবল না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি যদি টানটা জাস্ট নর্মালি এই যে আলিফের টানটা দিয়ে ছেড়ে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এইটার ক্ষেত্রে, মুত্তাসিলের ক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে কম্পালসারি। অতএব আমরা এই ওপরের দাগ দেখেই যেমন সবসময় ভাবি মাদের টান দিতে হবে, নট নেসেসারিলি। যদি মাদ মুনফাসিল হয়, মানে 2 শব্দের মধ্যে হয়, মানে হামজাটা যদি পরের শব্দে হয়, তাহলে আমি মাদের নাম টানটা না দিলেও হবে। হুম। কিন্তু আপনি যে এক্সাম্পলটা দেখেছেন সেই এক্সাম্পলে আমাকে টান দিতে হবে, হুম, কারণ ওখানে একই শব্দে। এই দেখেন, হুম, হুম, যা হুম, আকা, হামজাটা একই শব্দে, তখন আমাকে অবশ্যই 4 টান দিতে হবে। ইনশাল্লাহ। ভাই আমি কি এখন তো যাব? ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহলে এই ছিল 2টা রুলস, এই 2টা রুলই আমাদের বাকি ছিল, এছাড়া আমাদের আর তেমন কোনো রুলস বাকি নাই। আহ এখানে আমরা মাদ শিখেছি। আচ্ছা, আমরা একবারে একটু শুরুর দিকে আসি। আমাদের মাখরাজে, আমরা এই মাখরাজে এই জিনিসগুলো শিখেছিলাম, আমরা মোটামুটি সবাই জানি। আমি জানি পিডিএফ এর লিঙ্কটা আমি সবাইকে পাঠিয়েছি আগে, তারপর আমি বলবো যে মাঝে মধ্যে এটা একটু ঘুরে ঘুরে দেখা, যেহেতু এখানে ক্লিক করে করে যাওয়া যায়। যেমন ধরেন আপনি এখানে ক্লিক করে যান, এখানে গিয়ে আপনি হয়তো এই যে আলিফ এবং হামজার এটা দেখতে পারলেন, এখান থেকে আবার ব্যাক করে চলে আসতে পারবেন, এখান থেকে এসে হেভি লেটার লাইট লেটার একটু দেখলেন, মানে এই জিনিসগুলা কিন্তু মোটামুটি ক্লিক করে করে দেখা যায়। সো এভাবে করে এই রুলস গুলা মাঝে মধ্যে একটু ভিজিট করেন, কারণ শুধু কোরআন পড়লে এগুলা মনে থাকবে না। মাঝে মধ্যে একটু দেখলেন যে ঠিক আছে দেখি তো, মানে এই শকুন রুলের মধ্যে এই যে কলকলাতে কি ছিল, দেখে নি কলকলাটা কি ছিল। হুম, একটু দেখে গেল, ও আচ্ছা কলকলাতে কুতুবজাত ছিল, আচ্ছা জিম দিয়ে, আচ্ছা আচ্ছা এটা জা না, কুতুবজাদ, জিম দিয়ে, আচ্ছা ঠিক আছে। আর কুতুব তটা হচ্ছে ত, নট তা। আচ্ছা আচ্ছা, এই যে আমি আবার রিভিজিট করলাম, এইটা আমার পড়াটা আবার কাজে দিবে। হুম। তো এরকম করে রুলস গুলো দেখতে পারেন। চ্যাপ্টার 6 যেটা, সেটা আসলে পড়ানোর ওইরকম কিছু নাই। যখন আমরা পরের লেভেলে যাব ইনশাল্লাহ, তখন এটাতে হয়তো আমি আরো ডিটেলে যাব, যেসব দোয়াগুলা থাকবে সেগুলাকে উচ্চারণ করিয়ে মুখস্থ করানোর একটা আমাদের প্রসেস থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টারে যতগুলো রুলস আপাতত আমি সবাইকে কভার করি, আপনাদের সবাইকেই করা শেষ। আর আর তেমন কিছু বাকি নাই।
এখন যেটা করতে হবে, যেটা বললাম, যে মাঝে মধ্যে রুলস গুলো একটু দেখবেন। আর এই যে রোজার মাসটাতে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এভরিডে একটু একটু করে দেখা। ধরেন আপনি আজকে কোরআন পড়তে বসবেন, তার আগে একটা রুল দেখলেন, ঠিক আছে, চ্যাপ্টার 2টা আমি একটু দেখি, চ্যাপ্টার 2টাতে আমি, ঠিক আছে, এই ফাথার জায়গায় একটু পড়ে নেই কি বলতে চাচ্ছে। আচ্ছা, ফাথা এরকম এরকম হয়, আচ্ছা এটা তো র, এটা দব, এটা ত, এটা দ, এই যে আপনি একটু দেখে নিলেন। ঠিক আছে, আজকে আমরা কত নম্বর পেজ দেখলাম? 80 পর্যন্ত থাকলো। আবার কালকে গিয়ে 82, 3, 4 দেখলেন। আচ্ছা, ও আচ্ছা, এটা এরকম দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। মানে এরকম করে পুরো মাসে আপনি চাইলে এই পুরা স্লাইড প্যাকটা শেষ করতে পারেন, যে ঠিক আছে আমি এই পুরা মাসের মধ্যে এই স্লাইড প্যাকটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে হলেও দেখবো। এইটা একটা প্রজেকশন করতে পারেন। তাহলে হবে কি, আপনার এই এতদিন ধরে যে ক্লাস করলেন, এটার একটা মানে রিভিশন হয়ে গেল। হুম।